কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি করতে যাওয়া আটক তিনজনই বয়সে কিশোর। ব্যাংকে তিনজন ডাকাত প্রবেশ করে ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয়। এরপর এক গ্রাহকের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখে ডাকাত দলের একজন সদস্য। এরপর আরও একজন খেলনা পিস্তল হাতে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগের একটিতে টাকা ভরতে থাকে। এ সময় ডাকাত দলের ৩ সদস্যের একজন ছোরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে কয়েক ঘন্টার চেষ্টায় যৌথ বাহিনীর কাছে সমঝোতার মাধ্যমে ৩ ডাকাত আত্মসমর্পণ করে। ৩টি ব্যাগের মধ্যে একটি থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৩ কিশোরের কথাবার্তা শুনে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার থেকে এই ডাকাতি করতে গিয়েছিল। এমনকি ডাকাতির টাকা থেকে তারা এক কিডনি রোগীর চিকিৎসা খরচ হিসেবে দিতে চেয়েছিল বলেও দাবি করেছে আটককৃতরা। তবে প্রাথমিকভাবে তাদের এই দাবির সত্যতা পায়নি পুলিশ। অন্যদিকে আটককৃতদের একজন টাকা দিয়ে আইফোন কিনতে চেয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। অর্থাৎ এক একজন এক এক তথ্য দিচ্ছে পুলিশকে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৩ জন কিশোর অস্ত্র হাতে ব্যাংকে ঢুকে পড়ে। সাথে সাথে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। প্রায় ৩.৫ ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকে সবাই। পরে র্যাব পুলিশ সেনাবাহিনীর অভিযানে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায় ৩ জনের মধ্যে ২ জনের বয়স ১৬ বছরের মধ্যে এবং একজনের বয়স ২২ বছর। অমিত হাসান রবিন, কালবেলা।